সেদিন ছিল শ্রাবণ মাসের সোমবার, তাই সকাল সকাল সোনাকে স্নান করে দিয়েছি। আর আমিও সকাল সকাল স্নান করে নতুন কুর্তি পরে রেডি হয়ে গেছি আমাদের টাউনশিপের মন্দিরে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাব বলে। আর আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি পড়েছে। বেরোনোর আগে ঘর থেকে দেখলাম যে বৃষ্টিটা একটু কম, তাই জন্য বেরোলাম। কিন্তু যেই সবকিছু রেডি করে নিয়ে বেরোলাম, ব্যাস অমনি ঝিরিঝিরি বৃষ্টি চালু। কি আর করার, মন যখন স্থির করে নিয়েইছি যে আজকে শ্রাবণ মাসের সোমবার করব, আর রাস্তায় বেরিয়েও পড়েছি, তাহলে আর বাড়ি ফিরে লাভ নেই। ঝিরিঝিরি বৃষ্টি মাথায় নিয়েই চলে এলাম আমাদের টাউনশিপের মন্দিরে। এদিকে মন্দিরে আসতে না আসতেই মন্দিরে ছাদের উপর থেকে বৃষ্টির জল পড়ছিল, আর সোনা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই জলে বারবার হাত দিচ্ছিল। মা এখানে শিব ঠাকুরকে অর্পণ করবে বলে বেলপাতা খুঁজছিল, আর আমাদের টাউনশিপে একটাও বেল গাছ নেই। আর এত বৃষ্টি পড়েছে যে একটাও অপরাজিত ফুলও ফোটেনি। তাই অগত্যা শিব ঠাকুরকে আজকে কলকে ফুল দিয়েই পুজো করলাম। আর আমি শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার করি না, যে কোনো একটা সোমবারই করি। আর পুরো শ্রাবণ মাস জুড়ে আমি নিরামিষও খাই না, কারণ আমার শ্বশুরবাড়িতে এই নিয়মটা নেই, যে কোনো একটা সোমবার করলেই হবে। মাও পুজো দিয়ে নিল। আর এখন সুপ্রতিমকে ফোন করেছি অফিস থেকে আসার পথ সোনাকে নিয়ে স্কুটি করে বাড়ি ফিরতে। মন্দির থেকে আসার পথে মন্দিরের পাশে একটা গাছে ফুটেছিল অ্যানামুন্ডা গাছ আর কাগজি ফুল। তাই মা আমার টবে বসাবে বলে দুটো ডাল ভেঙে নিয়ে আসলো। আর দুপুরে মা রান্না করেছিল ডালিয়া, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা, একটু আলু ভাজাও অবশ্য ছিল। দুপুরবেলা খেয়ে দিয়ে ভাত ঘুম থেকে উঠে দেখি বৃষ্টিটা অনেকটাই কম। তাই জন্য সোনাকে নিয়ে আমরা সবাই বেরিয়েছি একটুখানি পার্কে। অনেকদিন পার্কে আসা হয় না, বৃষ্টি পড়ে সব সময়, তাই আজকে সোনার খুব মজা। সোনার মুখেই শুনে নাও। বলো, আমি এখন পার্কে এসেছি। ও